রাজ্যের সংস্কৃতির শহর নামে পরিচিত বালুরঘাট শহর, আর এই শহরের সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত বালুরঘাট নাট্য মন্দির। আর এই নাট্য মন্দির গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আজ 117 বছরের মহিরুহ হিসেবে পরিণত হয়েছে। বালুরঘাট নাট্য মন্দিরের 117 বছর নাট্য মন্দিরের বর্তমান কার্যকরী কমিটির একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল রবিবার সকালে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। রবিবার সকালে নাট্য মন্দিরের সামনে সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন করেন সহ সভাপতি অরুণ সেন। অনুষ্ঠানে ছিলেন সাধারণ সম্পাদক ইন্দ্রনীল দাস, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব চক্রবর্তী ও আরও একজন সহ সভাপতি মানস চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, যেখানে মেহগনি, অর্জুন, জারুল সহ একাধিক গাছ রোপণ করা হয়েছে। নাট্যমন্দির প্রাঙ্গণে উল্লেখ থাকে যে এর আগেও মহা সমারোহে বালুরঘাট নাট্য মন্দিরের জন্মদিন পালন হতো। বিগত কয়েক বছর এই নাট্য মন্দিরের কার্যকরী কমিটির পট পরিবর্তনের পর তৎকালীন কমিটি প্রতিষ্ঠানের গরিমাকে ভুলে গিয়ে প্রতিষ্ঠানের জন্মদিন পালন বন্ধ করে দিয়েছিল বললেই চলে। বর্তমান কমিটি কিছুদিন আগে তার দায়িত্বভার গ্রহণ করেছে। বালুরঘাট নাট্য মন্দিরের 117তম জন্মদিন পালন আমরা করছি। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের যে আজকের অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে। তারপরে আমরা বৃক্ষরোপণ করলাম এবং সন্ধ্যায় প্রথমে আমরা সংবর্ধনা দেব আমাদের বালুরঘাট নাট্য মন্দিরের বর্ষিয়ান সদস্য শ্রী বিজন দাস মহাশয়কে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বালুরঘাট সমমনের নাটক হবে বাদল সরকারের ভুল রাস্তা। এই প্রসঙ্গে বলে রাখি যে এবছর বাদল সরকারের 100তম জন্মদিবস। সেই জন্মদিবসের তাকে স্মরণ করবার জন্য এবং তাকে সম্মান জানানোর জন্য আমরা সমমনকে বলেছিলাম এই নাটকটি করবার জন্য। তারা এই নাটকটি আজকে আমাদের এখানে মঞ্চস্থ করবেন। তাতে বাদল সরকার মহাশয়কে আমরা সম্মান জানাতে পারবো এই নাটকের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।